আরে কান্নার শব্দ মনে হচ্ছে না? কেউ বোধ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তাই তো। কে তুমি ভাই? এখানে বসে কান্না করছো কেন? আরে তুমি আমাদের বেলাল ধরছি না, কিন্তু তোমার এই অবস্থা কেন? ভাই বেলাল, তোমার চোখে জল বড় বেমানান লাগছে। মানুষের জীবনে সুখ দুঃখ থাকে, তাই বলে এভাবে ভেঙে পড়তে হয়। তুমি চাইলে আমাকে সব খুলে বলতে পারো, তাতে নিজেকে খানিকটা হালকা লাগবে। এত বিপদের মধ্যে পড়লাম, তোমার সাথে দেখা না হলেই বরং ভালো হতো। তুমি যদি নিজ থেকে কিছু বলতে না চাও, আমি জোর করবো না, কিন্তু আমি এখান থেকেও যাচ্ছি। এই যে আমি এখানে বসলাম। সদাহাস্য বেলাল দর্জির আলাপ শুনিয়া কত শত লোক হাসিতে দুটাইয়া করিয়াছে, তাহার বাদাম মিশ্রিত শরবত পান করিয়া পুলক বোধ করিয়াছে। সে বেলাল দর্জি আজ স্পন্দন করছে, তাহাকে অবৈসূচক হস্ত প্রসার করিলাম, কিন্তু সে নিষ্প্রভ। ভাই বেলাল, তুমি এভাবে কান্না করছো কেন? হতভাগার মতো মানুষ এভাবে কান্না করে? অনেক হয়েছে, যাও তো এখান থেকে। পাবিষ্ট মানুষ দেখতে চাই না, যাও এখান থেকে, যাও যাও এখান থেকে।
দর্জিকে মনুষ্য নামক এক প্রাণী ঘোরতর আঘাত করিয়াছে। সেই আঘাত দেহে নহে অন্তরেতে বাজিয়াছে। আঘাত যদি আসে কভু প্রণয়নী হতে, সে আঘাত দেহে নহে অন্তরেতে লাগে। দর্জি, আমি এখান থেকে যাচ্ছি না। এই আমি এখানে বসলাম, তোমাকে না নিয়ে আমি যাচ্ছি না। হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরালেই ঠুস, তবু যে ভাই কারো মনে নাই একটুখানি হুশ। হায় রে মানুষ, রঙিন মানুষ। ওহে কবি, তুমি আমার কথা শোনো, শুনে এখান থেকে চলে যাও। তবে আমার কথা নিয়ে হাসাহাসি করিও না। আমি করুণাও চাই না, হাস্যও চাই না। অল্প কিছুদিন হলো আমার বউটা মরে গেছে। তাহার রূপ যদি তুমি একবার দেখতে, তাহলে বুঝতে আমি কি হারাইছি। তোমার এমন রূপবতী বউ মরলো কিভাবে? ভাই কবি, জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে। তিনি আচমকা আমাদের সংসার গড়ে দেন, আবার সংসার ভেঙে দেন, সবই তার ক্ষমতা। আমার বউ আচমকা মরে গেল, তাতে আমি আশ্চর্য হই নাই। তার জন্য 40 দিন শোক করব। তার আত্মা আমার কাছে ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, আমি তার আত্মার মাগফিরাত কামনা করব। কিন্তু 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 কি বলো আমাকে বন্ধু। বাইরে আমার মৃত বিবি পালায় গেছে। তার বেঈমানির কারণে আমার অন্তর পুরিয়ে ছারখার হয়ে যাইতেছে। আমি এখন কি করবো রে ভাই? ভাই বেলা, যা হবার হয়েছে তা নিয়ে দুঃখ করো না। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে রহস্যটা খুলে বলবে? হ্যাঁ, আজকে তোমাকে আমার জীবনের সব কথা বলবো। তাতে যদি আমার বুকটা হালকা হয়, একদম শুরু থেকে বলবো, একদম শুরু থেকে। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন। বেলায়েত বলতে পারতাম না বলে বাবা আমাকে ছোট করে বেলাল শিখিয়ে দিয়েছিল। আমার বাবা দর্জি ছিল। বাবা অল্প বয়সে আমাকে রেখে মারা যায়। জন্মের সময় মাও মারা যায়। বাবার রেখে যাওয়া কেচি দিয়ে কাপড় কাটতে কাটতে জীবন শুরু করলাম। জীবনে হাবুডুবু খেতে খেতে পথ চলা শুরু, কিন্তু ডুবিয়া যায় নাই। আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেলাম। বাবার রেখে যাওয়া কাঁচি দিয়ে আমার জীবন চলা শুরু করলাম। তারপরে কাপড় কাটতে কাটতে গ্রামে শহরে আমার নাম ছড়িয়ে পড়ল। তোমরাই তো সেসব আমাকে বলেছিলে।
একদিন আকবর কাকা, কি বেলাল আমাকে ডাকছো? আপনার ছেলে শেরওয়ানিটা হয়ে গেছে, সময় করে নিয়ে যাবেন। তুমি তো বলছো আরো এক সপ্তাহ ভরা হবে, এত জলদি করে ফেলছো। সময় একটু বেশি করে নিয়েছিলাম, কম সময় নিলে পরে তো আবার কাজ শেষ না করতে পারলে মুসিবতে পড়বো। আপনার ছেলের বিয়ে বলে কথা। আচ্ছা, তা বেশ ভালোই করছো। আমি একটু হাসপাতাল চৌধুরী বাড়িতে যাচ্ছি, ছেলের বিয়ের নিমন্ত্রণ দিতে যাবার টাইমে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে কাকা। আরে ম্যানেজার যে, মনে হচ্ছে আমাকে খুঁজতেছো তুমি? না, আসলে তা নয়, আমি বেলালের কাছে এসেছি। বেলাল, তোমাকে চৌধুরী সাহেব খোঁজ করছে। কেন মধু ভাই, চৌধুরী সাহেবের গায়ে কি পাঞ্জাবিটা লাগেনি? আরে মিয়া, ভয় পাচ্ছ কেন? খুব সুন্দরভাবে লেগেছে। চৌধুরী সাহেব তোমার পাঞ্জাবিটা পরে বেশ আরাম বোধ করছে। চৌধুরী সাহেব খুশি হয়ে তোমাকে কিছু বকশিশ দিতে চান, আর এখন থেকে ওনার বাড়ির যত পোশাকের সেলাই সব তোমার কাছেই উনি করাবেন। ও আচ্ছা ঠিক আছে। ম্যানেজার, আমি তো চৌধুরী বাড়িতে যাচ্ছিলাম, এই সময় তো ওনার বাড়ি থাকার কথা। আপনি কি বাড়ি আছেন? হ্যাঁ, চৌধুরী সাহেব বাসায় আছেন। আপনি এখন যাবেন? তাহলে চলুন। যাবো, চলো। বেলাল, তুমি বিকালে কিন্তু ঠিক মনে করে যেও। ঠিক আছে মধু ভাই, বিকালে চলে আসবো। আচ্ছা। সাহেব, আকবর চাচা আপনার সাথে দেখা করতে এসেছে। মজনু, তোমার এত বড় সাহস হয় কি করে? আমার অনুমতি ছাড়া তুমি একজনকে আমার সাথে দেখা করতে নিয়ে এসেছো? আহা সাহেব, ওকে বকবেন না, ওর কোনো দোষ নেই। আমি নিজে এসেছি, ওর সাথে তো মাত্র দেখা। আমার কাছে কি প্রয়োজন? আমার পুত্রের সাথে আপনার মেয়ের বিবাহের কথা ছিল, আপনি রাজি ছিলেন না, তাই বলে আমার পুত্রের বিবাহ তো বন্ধ হয়ে থাকতে পারে না, তাই না? আমার একমাত্র পুত্রের বিয়ের নিমন্ত্রণ দিতে এসেছি, গ্রহণ করলে খুশি হব। মজনু, পত্রটা রেখে ওনাকে বিদায় করে দাও। ধন্যবাদ, আপনি এখন আসুন। সাহেব, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আকবর চাচা আমি আসার পূর্বে আপনার ম্যানেজার ছিল। লোকের মুখে শুনেছি আকবর চাচা আপনার ম্যানেজারই না, আপনার ভালো বন্ধুও ছিল। কিন্তু আপনাদের বন্ধুত্বের মধ্যে কীভাবে ফাটল ধরলো? কীভাবেই বা আপনারা দুজনের শত্রু হয়ে উঠলেন? আমি সেই পুরনো কথা মনে করে নিজের ব্যথা বাড়াতে চাই না, তবে এইটুকু মনে রেখো, সে আমার বিশ্বস্ত কর্মচারী ছিল, একজন ভালো বন্ধুও ছিল। কিন্তু সে আমার এই বিশাল সয় সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি, তার কখনো হতে দেব না। গাছগুলো খুব সুন্দর হয়েছে, দেখেছো? গাছটা আরো সুন্দর। সাহেব, গোলাপ গাছ যদি মাটি দেওয়া যায় তাহলে ভালো হয়। হ্যাঁ, খুব ভালো বলেছে, গাছটা আরো সুন্দর দেখা যাবে। পিছনে ফুল গাছগুলো মাটি দেওয়া দরকার। হ্যাঁ, বাড়িটা রং করানো সেটা আরো ভালো হবে, তাই না? সাহেব, ওই যে দর্জি এসেছে। ওর নাম কি যেন বলছিলে? বেলাল। বেলাল? বড়ই অভাগা, দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি বেলাল, ভালো আছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার পাঞ্জাবি পরে খুব আরাম পাচ্ছি, তোমার হাতের কাজ খুবই সুন্দর। ধন্যবাদ সাহেব। শুধু ধন্যবাদ দিতে তো তোমাকে এখানে ডাকিনি, কি বলো, তোমাকে পুরস্কৃত করবো বলেই ডেকেছি। হ্যাঁ, আরেকটি কাজ, আজ থেকে তুমি আমার বাড়ির সকলের পোশাক তুমিই তৈরি করবে। ধন্যবাদ সাহেব, আমাকে আপনার পুরো পরিবারের সারা বছরের পোশাক বানানোর কাজ দিয়েছেন, এতেই আমার জন্য চলবে। আর যদি আমাকে আলাদা করে পুরস্কার দিতে হয়, আমার জন্য একটু দোয়া করবেন, তাতেই হবে। বাহ, আমি মুগ্ধ। শুধু যে তোমার হাতের কাজ ভালো তাও না,
তোমার মনটাও খুব ভালো। আমি তোমার কথা শুনে মুগ্ধ হয়ে গেছি। তোমাকে একটি বড় কাজ দিতে চাই। আমার মেয়ের একটি ভালো পোশাক তুমি বানিয়ে দাও। ধন্যবাদ সাহেব, আগামী সোমবারেই আপনার মেয়ের পোশাক আপনার হাতে হস্তান্তর করে দেব। মজনু, তুমি সুরাকে একটু ডেকে নিয়ে আসো। ও পোশাক সম্বন্ধে ওর সাথে একটু কথা বলে নিই। জি আচ্ছা, যাচ্ছি সাহেব। চৌধুরীর বাড়িতে এভাবে আমার যাতায়াত বেড়ে গেল। এরপর বহুদিন চলে গেল। একদিন লক্ষ্য করলাম চৌধুরীর কন্যার দুই চোখ আমার দিকে তৃষিত নয়নে চাহিয়া আছে। এত মায়াবী চেহারা, এত মায়াবী চোখ, আমি তার প্রেমে পড়ে গেলাম। কোনো কাজ ছাড়াও জামায় বোতাম লাগানোর উছিলায়, জরি বসানোর উছিলায় যাওয়া আসা শুরু করে দিলাম। মাঝে মাঝে লক্ষ্য করেছি তার দুই চোখ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখত। আমিও দেখেছি কয়েকবার। বুঝলাম ঔষধে কাজ হয়েছে। একদিন কাজ শেষ করে বাড়ি ফেরার সময় না, ঘরে ফিরেই পড়ব। একটু সবুর করি, সবুরের ফল ভালো হয়। তোমাকে ছাড়া বাঁচবো না, এটি তোমার সুরাইয়া। সে পড়েছে, আমিও তার প্রেমে পড়েছি। ওগো মায়াবিনী সুরাইয়া, আমার সুরাইয়া। আমি পত্রওয়ালির জন্য পাগল হয়ে যাচ্ছি মনে হয়। সুরাইয়াকে আরেকটা বার দেখার জন্য আমার শিরা উপশিরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে মনে হচ্ছে। বৃষ্টির মধ্যে এখনই ছুটে যাই, জানালা দিয়ে তাহার কক্ষে প্রবেশ করি, তাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিই। কি হে বন্ধু, শুনতেছ? হ্যাঁ, আমি তো শুধু শুনছি না, দিব্য দৃষ্টি দিয়ে দেখছি। তুমি বলে যাও। তোমার কাছে একটা বিড়ি হবে? হ্যাঁ, অবশ্যই আছে। শুক্রিয়া বন্ধু, তোমাকে আজকে এই ধোঁয়ার সঙ্গে ধূসর জগতে নিয়ে যাব। এদিকে আমি সামান্য দর্জি, সেলোয়ার কামিজ সেলাই করে করে দিন কাটাই। ওদিকে চৌধুরী কন্যা অপরূপা সুন্দরী হাঁসের আন্ডা খাইতে খাইতে হাসিতে হাসিতে দিন কাটায়। সে কোথায় আর আমি কোথায়?
কিন্তু একবার যখন প্রেম যমুনায় ডুব দেওয়া যায় তখন আর কোনো দূরত্ব থাকে না, সকল দূরত্বের অবসান ঘটে। এভাবে চৌধুরীর অন্দরে আমার যাতায়াত বেড়ে গেল। চৌধুরীর কন্যা আমাকে নিয়ে নানা রকম খেলাধুলা, অঙ্গভঙ্গি, কত কিছু করা শুরু করে দিল। আমাদের প্রেম জমে ক্ষীর, বুঝলে? তারপর একদিন এমন করে কি দেখছো? এমন রূপ, এমন যৌবন আমি আর কখনো দেখিনি। তুমি মানবী নাকি পরী? আমি তোমার চরণের বাতি। আমাকে আমাকে তুমি কবে এখান থেকে উদ্ধার করবে? এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি আমাকে নিয়ে চলো তোমার সাথে। এখনই নিয়ে যাব। যাবে? চলো যাই। ভুলে যাও বন্ধু, দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী। তুমি নতুন করে বিয়ে করো। তুমি আমার খবরদার, আমাকে বিয়ের কথা বলবে না। তুমি আমার প্রেম নিয়ে ঠাট্টা করছো। তুমি জানো আমি সুরাইয়াকে কত ভালোবাসি। আমার মনে আর কারো ঠাঁই হবে না। দর্জি, তুমি যে সুরাইয়াকে অসামান্য রকম ভালোবাসো তাতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু যে সুরাইয়া তোমাকে এত ভালোবাসতো সে হঠাৎ করে মরে গেল বা কেন? আবার মরেই যদি গেল, সে আবার পলায়ন করলো কিভাবে? সেই কথাই বলছি। আম্মা, বেলালের কোনো দোষ নেই। আমি বেলালকে ভালোবেসে ফেলেছি। তোমার আব্বা যদি এই দৃশ্য দেখতো তাহলে তোমাদেরকে খুন করে ফেলতো। বেলাল, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। না মা, বেলাল এখান থেকে যাবে না। বেলালকে আমি বিবাহ করব। তুমি এক্ষুনি বাবাকে আমাদের সম্পর্কে বলো। তুই কি পাগল হয়ে গেছিস? এর আগে একবার না আম্মা, সেসব পুরনো কথা তুমি এর মধ্যে টেনে আনবে না। আব্বা অনেক স্নেহময়ী। আমি জানি উনি আমাদের সম্পর্কটার কথা জানলে তা মেনে নেবেন। বেলাল, তুমি কি তাই চাও নাকি এখান থেকে জীবন নিয়ে তুমি ফিরে যাবে? সুরাইয়া যা বলে তাই হোক, এতে যদি আমার প্রাণ যায় যাক। বেশ, তাহলে তুমি প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হও। আমি তোমার বাবাকে বলছি। বেলাল, তোকে আমি অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুই ভালোবাসার প্রতিদান এভাবেই দিলি। তোকে দোষ দিয়ে আর কি লাভ? সবে আমার কপালের লিখন। যাকে ভালোবাসি সেই প্রতিদান এভাবে দেয়, কিন্তু কার না। আজই তোদের আমি বিয়ে দেব, আর বিয়ে শেষে তোমরা আমার বাড়ি ছেড়ে চলে যাবে। এই বাড়ির সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, আর কোনোদিনও থাকবে না। আপনি মাথা ঠান্ডা করুন। আমার একমাত্র মেয়ে, ওকে এত বড় শাস্তি আপনি দিবেন না। ও এই গরিব দর্জি কুটিরে যে কিভাবে থাকবে? যদি বিয়ে দিতেই হয় বেলালের সাথে, তাহলে ওকে আমার বাড়িতেই রাখতে হবে। বেগম, তুমি চুপ করো। আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবে চিন্তে নিয়েছি। আম্মা, আব্বাজান ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আমি বিয়ে করে দর্জির সাথেই চলে যাব। বিয়ের পর প্রত্যেক রমণীকে তার স্বামীর সাথেই চলে যেতে হয়। আমিও বিয়ে করে দর্জির সাথেই চলে যাব। মজনু, তুমি বিয়ের আয়োজন করো। সাহেব, বলছিলাম কি, আমি কিছু শুনতে চাই না। আমি যা বলছি তুমি তাই করো। জি সাহেব। এভাবে আমাদের প্রেমের জয় হলো, কিন্তু চৌধুরী বাড়ির দরজা আমাদের জন্য বন্ধ হয়ে গেল। একদিকে স্বামীর ভালোবাসা,
আর অন্যদিকে নিজ বাড়ির ধন দৌলতের জন্য দুঃখ। দুই প্রকার জীবন লইয়া সুরাইয়া আমার সাথে দিন যাপন করা শুরু করলো। আমি সুরাইয়াকে অনেক ভালোবাসতাম। এক মুহূর্ত তাকে না দেখলে আমার বুকটা ফু ফু করে উঠত। সুরাইয়া নানান অজুহাতে আমার কাছে আসতে দেরি করত। সে যখন আমার কাছে আসতে দেরি করত, আমার কলিজাটা ভাঙ্গা চলে ছারখার হয়ে যাইত। থালা বাসন ধোয়ার অজুহাতে সে আসতে দেরি করত, আর আমি বিছানায় ছটফট করতাম। ফাজলামি করো না, ছাড়ো ছাড়ো। ছাড়বো, আগে চুমু দাও। চুমু সস্তা না, ছাড়ো। আমার কাছে সস্তা। দাও বলছি, দাও। এত এত ভালোবাসা কেন তুমি আমার? যতই বৃদ্ধ হব ততই ভালোবাসা বৃদ্ধি পাবে। তুমি বৃদ্ধ হলে তো আমিও বৃদ্ধ হব। তারপরও তুমি সুন্দর থাকবে। যদি মরে যাই, আমিও মরে যাব। আমিও সঙ্গে সঙ্গে জীবন দেব। তুমি পাগলি। তুমিও একটা পাগল। জানো সুরাইয়া, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি সুরাইয়া, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি সুরাইয়া, অনেক ভালোবাসি। এই সামান্য দর্জির ঘরে আমাকে সারা জীবন কাটাতে হবে? কোথায় গেল, কোথায় গেল সেসব আলোকোজ্জ্বল প্রাসাদ মহিমা? কোথায় গেল আমার রূপ যৌবনের বাহার? আমার রূপ, আমার যৌবন এই সামান্য গৃহে দিন দিন মলিন হয়ে যাবে? না না, এইসব এসব আমি কি ভাবছি? প্রাসাদের দরকার নেই, আমি কেবল ভালোবাসা চাই। সরল দর্জি আমাকে ভালোবাসা দিয়েছে, আজ আমি পূর্ণ। আমার আর কিছুর লোভ নেই। কি হলো, থামলে কেন? বলবো, একবার যখন বলা শুরু করেছি তখন সব বলবো, আর কিছুই অবশিষ্ট রাখবো না। কি ব্যাপার, কোথায় চলো? চলো আমার সাথে। দেখো, ভালো করে চেয়ে দেখো, এইখানে আমার মৃত বিবিকে কবর দেওয়ার কথা ছিল। যেখানে মৃত বিবি রইল না, সেখানে গর্ত রেখে কি লাভ? তাই আমি মাটি ভরাট করে দিয়েছি। চলো।
যাকে ভালোবেসেছিলাম তাকে দুনিয়ার স্বর্গ ভেবেই ভালোবেসেছিলাম। যার মধুমাখা কথা শোনার জন্য দর্জিগিরির কাজ রেখে যখন তখন বাড়িতে ছুটে আসতাম, সেই সুরাইয়া আমাকে সুখের সাগরে ভাসিয়ে আচমকা মরে গেল। আজ কখন আসবে? সন্ধ্যা হবে আসতে। আচ্ছা, সাবধানে যেও আর সাবধানে এসো। তোমার জন্য নতুন একটা স্যালোয়ার বানানো শুরু করেছি, আসার সময় নিয়ে আসবো। ঠিক আছে, সাবধানে যেও। যাই। যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যেও কিন্তু। সুরাইয়ার কিছুই হয় নাই। আমি তাকে সুস্থ দেখে দোকানে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার সুরাইয়ার নাই। তার দেহ পাথর হয়ে বিছানায় পড়ে আছে। তাকে কতবার ডাকলাম, সাড়া দিল না। কতবার ঝাঁকুনি দিলাম, নড়লো না। মাথায় আকাশ ভেঙে পড়লো, সারা জগৎ অন্ধকার হয়ে গেল। এখন আমি কি করব? আমার ভালোবাসার সুরাইয়াকে কেমন করে মাটির নিচে রেখে আমি মাটির উপর হেসে খেলে বেড়াবো? না না, আমাকে এইভাবেই বাঁচতে হবে। এ এক মহা পরীক্ষা। সুরাইয়ার প্রেমের স্মৃতি নিয়ে আমাকে বাঁচতে হবে। আর কাঁদবো না। সুরাইয়ার প্রেম আমাকে কাঁদতে বলে নাই। যতদিন বাঁচবো, সুরাইয়া আমার অন্তরে ফুলের সুবাস হয়েই বাঁচবে। রাত্রের অন্ধকার যখন আসলো, আমি প্রাণহীন সুরাইয়াকে নিয়ে বাগিচায় আসলাম। আমার শরীর উষ্ণ মনে হইতেছে। আমার শরীর শেষ হয় নাই। আমার শরীর শেষ হয় নাই এখনো। আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, তুমি প্রেমময় আল্লাহ। তুমি আমার সুরাইয়াকে ফিরিয়ে দাও আল্লাহ। ওরে বদনসির, এমন করে কান্না করছিস কেন? আমি শেষ হয়ে গেছি হুজুর। সবাই একদিন শেষ হয়ে যাবে। এত জলদি সব শেষ হয়ে গেলে এই জগতে প্রেম থাকবে না হুজুর। ওই সুরাইয়া কি তোকে ভালোবাসে? এমন ভালোবাসে যে দুনিয়ায় নজির হয় না হুজুর। তুই একটা আহাম্মকের ভাতিজা। সুরাইয়ার জন্য আমি লক্ষবার আহাম্মক হতে রাজি হুজুর। ঠিক বলছিস তো? জি হুজুর। বেশ, তোর সুরাইয়াকে বাঁচিয়ে দিলাম। পিছনে তাকিয়ে দেখ। আমার সুরাইয়া, 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 আমার সুরাইয়া। এই পাগল, তুমি দেখছো না আমরা কবরস্থানে আছি আর আমি সাদা কাপড় পরা আছি? সুরাইয়া, চলো বাসায় চলো, চলো চলো। এই দেখো, আমি বাসায় যাব কি করে?
একজন দর্জির বউ, তুমি না নাম করা দর্জি, দর্জির বউ হয়ে আমি কি এই সাদা কাপড় পরে যাব? তুমি না একজন নাম করা দর্জি, আমি দর্জির বউ হয়ে এই সাদা কাপড় পরে কেন বাড়িতে যাব? হ্যাঁ হ্যাঁ, আমি তো দর্জি, আমার কাছে তোমার অনেক পোশাক আছে, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। চলো চলো, তুমি এখানে গাছের নিচে বসো, আসো 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 আসো, উঠো উঠো, তুমি এখানে বসো। হ্যাঁ, এখানে বসো, এখানে তুমি বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো, তুমি থাকো। হ্যাঁ, আমি যাচ্ছি। আমি এক নাম করা দর্জি, আমার ঘরে কি পোশাকের অভাব? সুরাইয়াকে যে আমি কত প্রকার পোশাক বানিয়ে দিয়েছি, আর কোনো সাদালত মেটাতে পারি আর না পারি, সুরাইয়া কখনোই বলতে পারবে না আমি তাকে পোশাকের কষ্ট দিয়েছি। সে একদিন এক পোশাকে আমার ঘরে এসেছিল, আমি তাকে ঘর ভর্তি পোশাক বানিয়ে দিয়েছি। অথচ ঘর ভর্তি পোশাক থাকতেও আমার সুরাইয়া রাতের অন্ধকারে একটা সাদা কাপড় পরে বসে আছে। কি লজ্জা! ইহাও এক প্রকার পরীক্ষা। বদনসিব মানুষকে যে কত প্রকার পরীক্ষা দিয়ে সংসারে বেঁচে থাকতে হয়। ইস, আমার যদি এরকম একটা মোটরসাইকেল থাকতো, তাহলে আমার সুরাইয়াকে এতক্ষণে একা একা অপেক্ষা করতে হতো না, এক নিমিষে ঘরে গিয়ে পোশাক নিয়ে আসতাম। না না, আমি আজ কোনো কিছুর প্রতিবাদ করব না। কিছুক্ষণ আগে যে আমি আশ্চর্য ভাগ্য লাভ করেছি, তাতে আমার মনের সকল রাগ অভিমান মরে গেছে। এইটুকু পথ আমার কাছে আজ এত দূর মনে হচ্ছে কেন? আমাকে আরো জোরে দৌড়াতে হবে। ঘরে গিয়ে সব থেকে উজ্জ্বল পোশাকটা নিয়ে সুরাইয়ার কাছে ফিরব। আমি আর সুরাইয়া দুইটা ফুলের মতো প্রেম দেখে দোল খাবো। আমাদের দোল খাওয়া দেখে জগৎ নাচবে, গাছেরাও আমাদের সাথে দোল খাবে, পাখিরা মধুর সুরে গান গাইবে। আমার আজ কত আনন্দ! আমি তার জন্য পোশাক নিয়ে বাগিচায় আসলাম। কই গেল তুমি? সুরাইয়া, কোথায় গেল সুরাইয়া? আমার সুরাইয়া হারিয়ে গেছে। আবার রহস্য আমাকে অদৃশ্য করে দিল। অনেকবার শিউলি গাছের মাথা ঠুকরাইয়া মরার চেষ্টা করেছিলাম। কি ভাগ্য আমার, মৃত্যু আমার কপালে নেই। সেই হতভাগা আমি আজও বেঁচে আছি। এর চেয়ে মরণও ভালো। বেলা, তোমার প্রতি আমার সহানুভূতি ছাড়া আর কিছুই দেবার নেই। তুমি ভাগ্যকে ফিরে পেয়ে আবার পুনরায় তাকে হারিয়েছো। তুমি সমাজে এক আশ্চর্য নমুনা হিসেবে বেঁচে থাকবে। তুমি সুরাইয়ার ভালোবাসা বুকে রেখে বাকি জীবনটা কাটিয়ে দাও। এছাড়া আর কিছুই করার নেই। তুই একটা নাদান শিশু, প্রেম সম্পর্কে তুই কি বুঝিস? নারীর অন্তরের রহস্য তুই কিছুই বুঝিস না। তোকে লেখক বানিয়েছে কে? নারীদের অন্তর বোঝার যোগ্যতা কারো নাই। তুই জানিস সুরাইয়া এখন কোথায় আছে? সেই ফিক ফিক করা হাসি এখন কোথায় চিকচিক করে তুই জানিস? ভাবতে পারিস তুই? মনে হয়
হয় সে বেহেশতে চলে গেছে। সবই সুরাইয়ার ফেরেকবাদী। সে কোনোদিনই আমাকে ভালোবাসে নাই। চৌধুরী বাড়ি থেকে মুক্তি পাবার জন্য সে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। আমার আগে থেকেই সুরাইয়ার সাথে চৌধুরীর সাবেক ম্যানেজার আকবরের ছেলে তাবিবের সাথে প্রেম ছিল। কিন্তু চৌধুরীর সাথে আকবরের বিচ্ছেদ হওয়ার কারণে চৌধুরী সাহেব এই বিয়েটা মেনে নেয়নি। সুরাইয়া চৌধুরী বাড়িতে এক প্রকারের বন্দী ছিল। আমার সাথে ছলনা করে সুরাইয়া চৌধুরী বাড়ি থেকে মুক্ত হলো। তার ছলনাটা আমি একটুও বুঝতে পারিনি। যেদিন সুরাইয়া মারা গেছে সেদিন সে আসলে মারা যায় না। কোন এক কবিরাজি ওষুধ খেয়ে সে 12 ঘন্টার জন্য বেহুশ ছিল। আর আমি ভেবেছি সুরাইয়া মারা গেছে। আমি তাকে কবর দেওয়ার জন্য আনলাম। তখন তাদের ছদ্মবেশ ধরে গায়েবী মানুষ রূপে আমার সামনে হাজির হলো। সুরাইয়াকে বাঁচায় তোলার নাটক করল। আমি সুরাইয়ার কাছে গেলাম। সুরাইয়া পোশাক আনার উসিলায় আমাকে বাড়িতে যাওয়ার জন্য বলল। বাড়িতে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে যে ছেলেটা লাঠি মেরে আমাকে ফালালো সেটাও তাদের ছিল। আর আমি বুঝতে পারলাম না। আমি যখন বাড়ি গেলাম সে সুযোগে সুরাইয়ার তাবি পালায়া গেল। এখন বুঝলে সুরাইয়ার কি প্রেম? তোমার সুরাইয়া সামান্য কাফনের কাপড় পরে পালিয়ে গেল। তার সামান্যটুকু লজ্জাবোধ থাকলে হ্যাঁ এমনটি করতে পারতো না। তাছাড়া সে তো যুবতী নারী। লজ্জা? লজ্জা? নারীদের কাছে লজ্জা শরম আশা করো না। তারা লজ্জা জানে না। কে তুমি? চিনে নাও। না, চিনতে পারছি না।